দর্শকরা আসে বাবাকে এই পেয়ারা দিয়ে। ঠাকুরের কাছে কি চাইছিস, কি লিখছিস ঠাকুর এখানে? দেখানো উচিত নয়। আচ্ছা বসবেন, কোনো পয়সা লাগে না, কল বার ইউজ করে কোনো পয়সা লাগে। বাবার কাছে যা চেয়েছি আমরা যেন দুজন দুজনকে বিয়ে করতে পারি একসাথে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय। ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে 24শে জুলাই, ঘড়ির কাঁটায় এখন সকাল 7:30। আমাদের গন্তব্য হচ্ছে আজকে বাবা বড় কাছারির মন্দির। আর আমার এই পথে যাত্রার সঙ্গে হচ্ছে আমার ভাই। আমি প্রায় বিগত বলতে গেলে বাবা মার সাথে লাস্ট গেছিলাম অনেক ছোট। কোন সালে সেটা খেয়ালও নেই, একদম 2011-12 সালে হবে তো। কোনো খেয়ালও নেই, ও তখন অনেক ছোট হবে। বাবা বড় কাছারির মন্দিরে মেনলি যাওয়া হচ্ছে প্রিয়ামের জন্যই। ওর শরীরটা এমনি খুব একটা ভালো না। প্রিয়াম আর আমি যতবার গেছি বড় কাছারির মন্দিরে আমরা যা যা চেয়েছি আমরা তাই পেয়েছি। তো এখন এই মুহূর্তে পুরো আমরা বেহালা ম্যান্টনের কাছাকাছি আছি। এখানে একটা জাস্ট বাইকটা দাঁড় করে একটু চায়ের দোকানে এসেছি, একটু চা খাবো, দেন একদম পুজো দিতে চলে যাবো। মেনলি বারাসাত থেকে বড় কাছারি মন্দির হচ্ছে প্রায় 57 কিলোমিটার। ওই ধরো 2 ঘন্টার কাছাকাছি লেগে যায় যেতে। হালকা করে চা খেয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো একেবারে মন্দিরের উদ্দেশ্যে। আচ্ছা, বারাসাত থেকে বেহালা হয়ে আসলে ওইটা এইদিকে এইদিকে এই তো বাদিকে তুমি কি দেখাচ্ছি, এদিক থেকে আমাদের এদিকে যেতে হবে। একটু কনজেস্টেড রাস্তা, ঠাকুরপুকুর বাজার এটা। তোমরা যারা ট্রেনে করে আসছে ভাবছো, তোমরা মাঝরাত স্টেশনে নামতে পারো। ওখান থেকে অনেকগুলো বাস ঠাকুরপুকুর বাজারের উদ্দেশ্যে আসে, তারপর ওখানে নেমে অটো করে তোমরা ডাইরেক্ট বড় কাছারি যেতে পারো। আর একটা হয় ধর্মতলা থেকে 75 নম্বর বাস ছাড়ে, সেটা ডাইরেক্ট একদম বড় কাছারি এখানে নামিয়ে দেবে। এই যে রাস্তাটা যাচ্ছে ওটাই পুরো বাঁকড়াহাট রোড আপ টু বড় কাছারি অবধি। এই হচ্ছে আমাদের বাবা বড় কাছারির মেন গেট। হচ্ছে বাঁকড়াহাট হাই স্কুল, ঠিক এখান থেকে আমরা মেন হচ্ছে বড় কাছারির রাস্তা চলেই তো বাবা বড় কাছারি রোড। এখান থেকে অটো স্ট্যান্ড বাবা বড় কাছারি। এই রাস্তাটা আজ থেকে ঠিক 7-8 বছর আগে এতটাও সুন্দর ছিল না। এখন দেখছি কি সুন্দর সব ছোট ছোট বাড়ি করে দিয়েছে, আর রাস্তাটা কি সুন্দর প্লেন হয়ে গেছে একদম। এখনকার রাস্তা দেখছি আর আজ থেকে ঠিক 8 থেকে 9 বছর আগেকার রাস্তা আমি দেখেছিলাম, আকাশ পাতাল তফাৎ। এই হচ্ছে আমরা মেন জায়গায় প্রবেশ করে গেছি। এখানে বিভিন্ন রকমের ডালার দোকান আছে, তো কোন দোকানে যাবে সেটা তোমরা ঠিক করবে। না, এগুলো মন্দিরের সামনে যাওয়াটা ঠিক হবে। তো সকাল এখন ঠিক 9:30 বাজে। এই সময় জাস্ট আমরা বাইকটা পার্কিং করে এখানে হচ্ছে বাসন্তী ডালাঘর আছে, এখান থেকেই আমরা এখন মেনলি ঠাকুরের জিনিসপত্রগুলো নেবো। মানে 21 টাকা, 30 টাকা, 51 টাকা, 101 টাকা, মোটামুটি যে যেরকম চাইবে সেরকম এখানে পুজো দিতে পারবে। তোর মনে যেটা ইচ্ছে সেটা এখানে লিখবি, ঠিক আছে? অনেক দাদা বলছি এখানে পার্কিং চার্জ কিরকম আছে? মানে এখানে নেবে ডালা নিলে আচ্ছা বসবেন, কোনো পয়সা লাগে না, কল বার ইউজ করে কোনো পয়সা লাগে না, টাকা চলে কোনো পয়সা নেই, যেটুকু ডালা লাগবে আমার থেকে ভালো ভালো। তাহলে একটা জিনিস এখানকার ভালো, সেটা হচ্ছে মানে পার্কিং এর সুব্যবস্থা আছে। এই ঠাকুরের কাছে কি চাইছিস, কি লিখছিস ঠাকুর এখানে? দেখানো উচিত নয়। দেখানো উচিত না কেন? সিক্রেট জিনিস। তাই দেখি একবার। তো তোমাদের মনের যা ইচ্ছা সব তোমরা এখানটা লিখতে পারবে। তো প্রিয়মের সঙ্গে আমি এখানে 2 থেকে 3 বার এসেছি, যতবারই এসেছি ততবার আমি আর প্রিয়ম এখানে ঠাকুর বাবার কাছে যা চেয়েছি আমরা যেন দুজন দুজনকে বিয়ে করতে পারি, একসাথে সারা জীবন থাকতে পারি, এটা প্রিয়মও চেয়েছে, যেটা আমি গতকাল জানতে পেরেছি ব্যাপারটা। এখন তো মনস্কামনা পূর্ণ হয়ে গেছে বলে এমন কোনো অসুবিধা নেই। এখানে খাবারের বিভিন্ন রকম সব দোকান আছে।
বাবা বড় কাছে রীতি এখানে মেনলি যে ভিড়টা হয় হচ্ছে মঙ্গলবার আর শনিবার। হ্যাঁ, তো আজকে হচ্ছে বুধবার, আজকে ভিড়টা একটু কম তুলনামূলক। আমরা যখন বাবা মার সঙ্গে যখন এসেছি তখন আমরা এখানে এসেছিলাম, এখানে বসেছিলাম, একই রকম আছে জায়গাটা। হাতে ডালা নিয়ে এইদিকে খালি পায়ে হয়ে আমরা এখন যাচ্ছি বাবার মন্দিরের দিকে। বেশ ভালো লাগছে, তার কারণ তোমার এখানে এসেছি কত বছর পর আবার আসছি, সেই একই রকম জায়গা। शिव पंचानन राजे हंसासन गरुड़ासन। বাবা বড় কছারি মন্দির হলো গ্রাম বাংলার লৌকিক ধ্যান ধারণা ও বিশ্বাসে প্রতিষ্ঠা পাওয়া হিন্দুদের পূজা অর্চনার স্থল। পরমেশ্বর শিব এখানে পূজিত হন। বর্তমানে এটি স্থানীয় মানুষের গ্রামীণ জীবন চর্চায় এক বিশেষ স্থান অর্জন করেছে। মনে ভুলে এ নটরাজ নটরাজ এখানে যে সিদ্ধি পাতাটা দিয়েছে এটি ঘটের জলের মধ্যে দিয়ে দিতে হবে। অধিক প্রচলিত কাহিনীটি হল 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের শাসনকালে বাংলায় আক্রমণকারী মারাঠিদের অত্যাচার ও হামলা হয়। সেই হামলা হতে বাঁচতে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রধানত কৃষককুল শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয়। কিছুকাল পরে এক সাধু ব্যক্তি শ্মশানের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছুদিন শ্মশানে আশ্রয় নেন। জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষেরা বিভিন্ন সময় তার কাছে এসে তাদের নানান অসুবিধা অসুস্থতার কথা বলতো এবং তিনি সাফল্যের সাথে সেগুলির প্রতিকারের ব্যবস্থা করতে উপদেশ দিতেন। এই মন্দির প্রাঙ্গণে 3 বার ঘুরে বাবার কাছে এবার জল ঢালতে হবে। হঠাৎ কোনো এক সময় সেই সাধুর মৃত্যু হলে তার মরদেহ না পুড়িয়ে সেই শ্মশানে সমাধিস্থ করে ভক্তগণ। পরে সেই সমাধি ক্ষেত্র হতে এক অশ্বত্থ গাছ জন্মায়। স্থানীয়রা তখন সেই অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্য করতে থাকে, আর সেই বৃক্ষতলে পূজা অর্চনার স্থান হয় শিবলিঙ্গের। মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে পূরণ হতে থাকে, আর সেই বিশ্বাসে ভর করেই স্থানটির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। 1978 খ্রিস্টাব্দের বন্যায় অশ্বত্থ গাছটির ব্যাপক ক্ষতি হয়। ভক্তদের ইচ্ছা অনুসারে এক নতুন অশ্বত্থ গাছ বসানো হয় এবং তার তলে এক গোলাকার বেদি নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এইটি বাবা বড় কাছারির মন্দিরে পরিণত হয়েছে। তো আজকে যেহেতু বুধবার, পুজোটা সত্যি এত ভালোভাবে নিষ্ঠাভাবে শান্তিভাবে দিতে পেরেছি। অন্য সময় কি হয়, সোমবার বা স্পেশালি মঙ্গলবার বা শনিবার আসলে এত ভিড় থাকে, ভালোভাবে পুজো ঠিকভাবে দেওয়া যায় না। আচ্ছা, তো আমরা পুজো দিয়ে এখন এই ব্যাপারানি রেস্টুরেন্ট অ্যান্ড হিন্দু হোটেলে এসেছি। আচ্ছা, সকালবেলার ব্রেকফাস্টে এখানেই সারবো আমরা এখন পুজো দিয়ে। আচ্ছা, 2 প্লেট গরম কচুরি, জিলিপি হয় কি? এটা কি হিঙের কচুরি নাকি? এবারে গরম গরম তেলে হিঙের কচুরি ভাজা হচ্ছে। এখানে ঘুগনিও আছে, সঙ্গে এখানে আলুর দম আছে। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, বাবার কাছে আসো, এখানে নিজেদের মনস্কামনা যা আছে তোমরা বলো, আশা করি পূর্ণ হবে, সফল হবে। তার সঙ্গে কচুরি খাওয়াটা তোমাদের হবে। গরম গরম হিঙের কচুরি, সঙ্গে আলুর দম, আর এখানে ঘুগনি, ফাটিয়ে ব্রেকফাস্ট। আমি জানি না কেন আমার এখানকার এসে আমি মানে যখনই আসি, যখনই আগে এসেছি প্রিয়াঙ্কি নিয়ে এখানে এসেছি, মা বাবা নিয়ে এখানে খাওয়া দাওয়া করেছি। আলুর দমটা কিরকম? দারুণ বলবো। আমরা খাওয়া দাওয়া করে এসে ঠিক যেখানে আমরা ডালা কিনেছি সেখানে আমরা এখন এসে একটু বিশ্রাম নিচ্ছি। এখানে প্রচুর জায়গা আছে বিশ্রাম নেওয়ার জন্য, এটা একটা সুবিধা। বালিশ দেবো? হ্যাঁ, আবার আমাদের যাত্রা শুরু হলো কিনা জিলিপি খাওয়ার জন্য। যে দোকানে অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্টে বললাম সেখানে জিলিপি ছিল না বলে অন্য দোকানে যাচ্ছি। এটা 100 দিয়ে দিন, এটা নিয়ে যাবো। এটা ভাটের জিলিপি কি বলবো, নিয়ে নিয়ে ইচ্ছে করে এটা খেয়ে মানে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে ইনস্ট্যান্ট এখন পেয়ারা বানানো চলছে। বাবা বড় কাছারির সেবার জন্য যত দর্শকরা আসে বাবাকে এই পেয়ারা দিয়ে মনস্কামনা জানিয়ে বাবা ঘরে চলে যাচ্ছে। আবার এখান থেকে কেউ ভালো লাগলে কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে। না, আপনাদের এখানে পেয়ারা বরাবরই খুব ভালো। আমি আমাদের পেয়ারার নাম আছে না, এখানে আমাদের পেয়ারাতে দেওয়া হয় দুধ দেওয়া হয়, ক্ষীর দেওয়া হয়, চিনি দেওয়া হয়, এইসব দিয়ে দেখতে তৈরি করা হয়, কোনো ভেজাল সিন নেই। আপনি খাবেন, মনের মনে খাবেন, ব্যাস। পেয়ারাটা জাস্ট এক্সিলেন্ট খেতে, যেমনি ঘিয়ের টেস্ট তেমনি এটা দুধের একটা ঘন গন্ধ। ঢোলগুলো কিনতে ইচ্ছে, আগে ঢোল কিনতাম।
ঢোল। একটা বাচ্চা এই খেলনার দোকানে মাকে বলছিল, মা আমাকে এই পুতুলটা কিনে দাও। তো মাটা বলছে, তোকে আমি ন্যাড়া করেছি এখানে, তো টাক আমি ফাটাবো আর যদি খেলনা বায়না করিস। তো আমরা বাবা বড় কাছারি গিয়ে ছেড়ে চলে যাচ্ছি একদম বাড়ির উদ্দেশ্যে। তো মনস্কামনা যা করেছি ঠাকুরের কাছে যদি পূর্ণ হয় আবার আসবো প্রিয়মকে নিয়ে, আরো অনেককে নিয়ে আবার আসবো। ভাইয়ের সাথে বেরোনো মানে ভাইকে সারা রাস্তা গাইড করে করে আমাকে নিয়ে যেতে হয়। এই তোকে আসতে চালাতে বলি বারবার করে ওকে আমি। বাইক বাজে চালাই, বাজে তো চালাস 100 বাড়ি ভাই চালাস, বাজে চালাই। কেন प्रचंड राफ चला, এটা আমাকে বলতেই হবে। अच्छा मेरा तो एक सवाल है क्या ये आदमी मेरे भाई का जो मुंह है और मेरा जो मुंह है, कौन ज्यादा शैतान है? आप बोलो शैतान कौन है? क्या कोई नहीं है? ये मुंह ठीक से देखो, ये जंगली। তো বাড়িতে এসে ভালো করে স্নান করে এখন বাড়ির সবাইকে একটু প্রসাদ বা ফুলগুলো একটু দিতে বলেছে মা। ভালো থাক, হ্যাঁ এরকম বসে থাকি। এই বাড়িতে আমার একটা বড় মেয়ে আছে, তাই এনাকেও একটু দরকার আছে এই জিনিসগুলো, তাই তো একটু ভালো রাখতে হবে তো তোমাকে। তো আজকে আমার আর অনির্বাণের দুজনের বড় কাজে যাওয়ার প্ল্যান ছিল, তো যেহেতু আমার শরীরটা দিচ্ছিল না বলে আমি আর যাইনি। অনির্বাণ আর পাপাই গেছে, তো ওরা দুজন গিয়ে খুব ভালোই করেছে, ভালোভাবে পুজো টুজো দিয়ে এসছে। আর আমি আর অনির্বাণ বিয়ের আগে মনে হয় 3-4 বার গেছি, 3বার গেছি না। তো তখন বড় কাছারি আর এখন বড় কাছারির মতো ও যা বলছিল এসে গল্প করছিল। আমরা গেছিলাম 2016 সালে, 16 না 17-তে, তারপরে আবার 7 বছর। তখন আর এখনকার মতো অনেক কিছু তফাৎ হয়ে গেছে। ও কিন্তু বেসিক্যালি আমার চশমাটাই পড়েছে, কেমন লাগছে? আবার লোকে বলবে কোন সময় যে পাওয়ার টাওয়ার নেই, অনির্বাণের চশমাটাই পরে ঘুরছি। তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। প্রিয়ম এখন বেশ কিছুদিন এখানে এখন থাকবে না, আমাকে এখানে একাই থাকতে হবে। আমি বজবজ যাবো, এখানে থাকবো, বজবজ যাবো, এখানে থাকবো, এই করতে হবে আমাকে। টাটা এন্ড গুড বাই।